আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। তো আজকে আমি নিয়ে এসেছি একটি মজাদার রেসিপি। তো সেটি হচ্ছে ম্যাগি মশলা চিকেন কারি। তো একটা লাইক দিয়ে কিন্তু পুরোটা ভিডিও দেখবে, আর দেখবে আমি কিভাবে ম্যাগি মশলা চিকেন কারি বানাই। তো তোমরা কলম পুরোটা ভিডিও দেখবে আর বলবে ভিডিওটা কেমন হয়েছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবে। এই দেখো, এখানে আমি নিয়েছি 100 গ্রামের মতো মুরগির মাংস, তারপর হচ্ছে ম্যাগি মশলা 2 প্যাকেট, তারপর হচ্ছে টমেটো সস আর 1 টুকরা লেবু। এই মাংসটা কিন্তু আর কি, এই রেসিপিটা ছোট বাবু হতে সবাই খেতে পারবে, 1 বছরের বাবুরাও খেতে পারবে। কারণ এখানে আমি নিয়েছি হচ্ছে ব্রয়লার মুরগি কিন্তু নরম হয়, আর এখানে আমি কোনো ঝাল দেব না। এজন্য বাচ্চারা খেতে পারবে আর বড় মানুষরা খেতে পারবে। এই রেসিপিটা কিন্তু ভাতের সাথেও ভালো লাগবে, আবার রুটির সাথেও খাওয়া যাবে। গরম গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ লাগবে। এখন দিয়ে দিলাম আমি হচ্ছে মুরগির মাংস, তারপরে দিব স্বাদ মতো লবণ, আর দেব হলুদ, আর সামান্য একটি মরিচ ফাঁকি কালারের জন্য, আর দেব হচ্ছে ধনিয়া গুঁড়া, আর দিব 1 টুকরো লেবুর রস। তো এই দেখো, এগুলো সব আর কি দিয়ে আমি ভালো করে মাংসটাকে মাখিয়ে নেব প্রায় 1 ঘন্টার মতো। আর দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। তো এটা আমি 2টো মশলা দেব, এখন দেব একটা দেব রান্নার শেষে। এই দেখছো আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। তো আবার দিয়ে দিলাম, অফ ক্যামেরায় আমি দিয়ে দিয়েছি ম্যাগি মশলা, তারপরে দিচ্ছি টমেটো সস। এটা কিন্তু বাবুরা খুব মজা করে খাবে, খুবই টেস্টি হয়েছিল রেসিপিটা। আমার বাচ্চারা তো চেটেপুটে খেয়েছে, এত মজা হয়েছে ধারণার বাইরে। তোমরা শুধু দেখো আমি কীভাবে এই রেসিপিটা বানাই। তো এই দেখছো আমি একটা চামচের সাহায্যে ভালো করে নেড়ে নিচ্ছি। তো দেখছো কি সুন্দর করে নাড়া হয়েছে। তো এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি একটা কড়াই, তারপর দিয়ে দিব, অফ ক্যামেরায় কিন্তু আমি তেল দিয়ে দিয়েছি, আর অফ ক্যামেরায় একটু আমি আদা দিয়েছি, আমি ভুলে গেছিলাম, পরে দিছি, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। দেখছো তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব মেখে রাখা মুরগির মাংস। দেখছো সবগুলো আমি দিতেছি আস্তে আস্তে, তোমরা শুধু খালি দেখো আমি কীভাবে রেসিপিটা বানাই। এখন আমি সবই দিয়ে দেব মুরগির মাংসগুলো। এই যে এখন আমি ভালো করে নিয়ে দিচ্ছি, তেলে ভাজবো। আমি একটু তেল বেশি দিয়েছি, কেননা বেশি তেল না দিলে মাংসটা কিন্তু পুড়ে যাবে। তো পুড়ে গেলে আর কি বেশি একটা ভালো লাগবে না। তো এই এখন আমি ঢেকে রাখবো প্রায় 20 মিনিটের মতো। এই দেখছো কি সুন্দর হয়েছে আমার ম্যাগি মশলা চিকেন কারি, খুব সুন্দর হয়েছে, আর সবগুলো কিন্তু গলে গেছে। তো দেখতেই পাচ্ছ কালারটা কি সুন্দর লোভনীয় হয়েছে। যে দেখবে সেই 1 নিমিষে হাসি মুখে খেয়ে নেবে। আর সবাই লাস্টে দিয়ে দিচ্ছি আর একটা ম্যাগি মশলা প্যাকেট, যেহেতু এটা আমি ম্যাগি মশলা চিকেন কারি, তো আমি 2 প্যাকেট ম্যাগি মশলা দিয়েছি। তোমরা যদি চাও তাহলে 1 প্যাকেট দিতে পারো, কিন্তু আমি দিয়েছি 2 প্যাকেট। কেননা এই ম্যাগি মশলার ঘ্রাণটা খুবই আর কি সুন্দর। তো হয়ে গেছে আমার চিকেন ম্যাগি মশলা কারি। তো এই দেখছো আমি ভালো করে আরেকটু নেড়ে দিচ্ছি, ম্যাগি মশলাগুলো সব ভালো করে আমি আর কি মিশিয়ে দিচ্ছি চিকেনের সাথে। তারপর দেখবে কি সুন্দর হয় কালারটা। তারপর তোমাদের আমি খেয়ে দেখাবো যে কি সুন্দর হয়েছে। তো এই দেখছো অনেক সুন্দর কলম হয়েছে কালারটা। তো 1 পিস 1 টুকরো একই। তো একটা আমি খেয়ে আর কি দেখাচ্ছি কতটা নরম হয়েছে। বাবুদের জন্য একবারে পারফেক্ট ম্যাগি মশলা চিকেন কারি। আর বড়রা তো আছেই, সবাই কিন্তু আমার ঘরে সবাই কিন্তু মজা করে খেয়েছে, আমিও খেয়েছি, খুব মজা হয়েছে আর কি। ম্যাগি মশলা চিকেন কারি রেসিপিটা আমার কাছে বেশ ভালো লেগেছে। তো যারা যারা আমার ভিডিও দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমার সবাই ভালো থেকো, আমার পাশে থেকো। সবাইকে আল্লাহ হাফেজ।